অবশেষে বের হয়ে আসলো আসল তত্ত্ব। প্রিয় দর্শক, কমলাপুর থেকে একটা ছেলেকে নিয়ে গেছে একটা বড়লোকের মেয়ে। এমনই আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে, কিন্তু দেখুন সেই ছেলেটার বোন চলে আসছে ছেলেটাকে খোঁজার জন্য, কিন্তু ওটা বড়লোকের মেয়ে না, সেটা নাকি গার্মেন্টস কর্মী। কি কারণে ওই ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে আছে সেই মেয়েটা, আপনারা তো শুনলে অবাক হবেন। দেখতে পাচ্ছেন এটা হলো ছেলেটার বোন, যে ইয়াসিনকে নিয়ে গেছে সেই ইয়াসিনের বোন হয়েছে এটা। ইয়াসিনের বোন ইয়াসিনকে খোঁজার জন্য ঢাকার শহর চলে আসে, দেখুন তার ভাগ্নিকে নিয়ে। এটা হলো ওনার মেয়ে, ইয়াসিনকে খুঁজতে ঢাকার শহর আসছে। জানবো এটা আপনার মুখ থেকে, আপনি ইয়াসিনের কি হন? আমি বড় বোন হয়ে আছি। ইয়াসিনের বড় বোন। আচ্ছা, আপনার বাইকে তো একটা কোটিপতির মেয়ে বিয়ে করার জন্য এসে নিয়ে গেছে তাকে। না না, ওকে কোটিপতির লোভ দেখাইছে, কিন্তু আমার ভাই তো ওইসব কোনো লোভ না। আমার ভাই মন থেকে ভালোবাসে, তাকে মন থেকে আদর করে দেখতে পারে বলে সার্থকের বিনিময়ে আমার ভাই ভালোবাসে না, মনকে ভালোবাসে। কিন্তু ও যে আমার ভাইয়ের সাথে সার্থক বিনি করতেছে, অন্য ছেলেকে নিয়ে অত্যাচার করে, মানে ওর মেয়েটা তো মনে করেন অন্য একটা খারাপ এই ইনসর জগতে খারাপ আছিল, বুঝছেন। এখন এখন মনে করেন এই ধরনের ভাব করে আমার ভাইকে নিয়ে আটকাইছে বা ছলনা দেখাইছে। এখন ও মনে করতেছে আমি যদি কোটিপতির লোভ না দেখাই, চাকরি করতেছি 10,000 টাকা 40,000 লোভ না দেখাই, ছেলে ফান্দে পড়বে না। কিন্তু আমার ভাই তো টাকা অর্থ সম্পদ কিছু যাইতেছে না, চাইতেছে যে কি আমার ঘরে হয়তো আমার মেয়েটা বউটারে নিয়ে গেলে মা বাপে অবশ্যই আমার চেহারার দিকে তাকাইলে অবশ্যই জায়গা দেবে। কিন্তু ও চাচ্ছে না ওইটা, ও চাচ্ছে যে আমি দিন খাবো দিন রাখবো, টোকাইকে আমার জামাই বানাবো। ওই হারা জিটাটা যদি আমি বোন আমার ভাই আমার ফ্যামিলির কথা যদি আমার মা মারা যায়ও, কিন্তু আমি মা যদি আক্ষেপে মারা যায় তার মধ্যে দেয় হবে মেয়েটা। কিন্তু আমরা কোনো দিনও কোনো কালে চাকরানি মনে করিও নিব না, বাইর বউ তো দূরে থাক। আপনার বাইর বউ তো অনেক কোটিপতি, আপনার বাইর বউ তো আপনার বাইকে বিয়ে করতে চাচ্ছে, আপনার ভাই তো টোকাই। না না, তাও সবাই বললে কি হবে, আমার বাইর পরিচয়টা সবাই এখনো কমলাপুরে জানে না, কিন্তু টোকাই হচ্ছে একবারে তো বললাম প্রেমের মরা জলে ডুবে না। প্রেম করিতে কিন্তু আমি জ্বর তুফান প্রেম করতে আমি কিন্তু জ্বর তুফান কোনোটাই বাদ দেবো না। যদি 7 সমুদ্র 13 নদী 14 জায়গায় পার হইতে হয় তাও পার হবো, কিন্তু মেয়েটাকে আমি হাতে নেব। আমার ভাই মনে করেন আমরা এরকম একটা ট্যালেন্ট নিছে, কিন্তু হারবে না জিতবে, কিন্তু মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমরা 6 মাস সংসার করতে দেবো না, যদি কয়েক কোটি টাকা লাগে তাও দেবো। কিন্তু আমরা টাকা, মেয়ে বলছে মেয়ে কোটিপতি, কিন্তু আমরা কোটিপতি দিয়ে সেটা কেউ জানে না। কোনো দিন কাজী দোকানদারে বলে না যে আমার দোকানে জুতা আছে, দোকানদারকে দেখলে মনে হয় যে উনি কি বড় দোকানদার, ও ব্যবসায়িক। যে এখন যে আপনার ভাইটাকে কমলাপুর থেকে এসে নিয়ে গেছে, আপনার ভাই তো কমলাপুরের টোকা খাইতো, কিন্তু আপনারা কোটিপতি হইলে আপনার ভাই কমলাপুর থাকে কেন? আহা, আপনারা তো একবারে বললাম যে একটা গরুকে যদি আপনি ঘাস খাওয়ার জন্য নির্যাতন করেন বা জায়গায় রাখেন, সে যদি লড়তে না পারে আপনার কাছে অবশ্যই নত স্বীকার হবে যে আমি টোকাই ছেলে, আমার বাবার মার কিছু নেই। এখন ও যদি বলে আমার বাবা মার সব কিছু আছে, তাহলে তো ওরে মনে করেন যাবজ্জীবনের জন্য একদম শ্বশুরবাড়ি নতুনটার ভিতরে ফাটানো হবে। এখন আমি ও একদিক সারতে হলে আরেক